মাননীয় মন্ত্রী মহোদয়, শেষ একটি প্রশ্ন। মাননীয় মন্ত্রী মহোদয়, বেসরকারি শিক্ষকরা মাত্র 12,500 টাকা বেতনে চাকরির জীবন শুরু করে। এই যে 95% শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি, তো তাদের আসলে বেতন ভাতা বা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা বা কি পদক্ষেপ নেবেন সেটা যদি একটু বলতেন। সেটা আপনিও জানেন, আমিও জানি। লেটস ওয়েট এন্ড সি হোয়াট উই কুড ডু। ইউ নো দ্যাট আমরা জানি এটা। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আছে। আমি ফ্রিল্যান্স সাংবাদিক দেলোয়ার হাসান। আমাদের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধকে, ভাষা আন্দোলনকে এবং 24 জুলাই আন্দোলনকে সাবসেট করিয়া বিকল্প বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ যেটুকু থাকার কথা ছিল সেইটুকু নাই, বরঞ্চ এটাকে আরো ছোট করা হচ্ছে। এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? জি, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আমরা ডিটেইলড আলোচনা আগামীতে কন্টিনিউসলি আপনাদের সাথে করব এবং আপনাদের কাঠগড়ায় বারংবার আমরা দাঁড়াবো। আমরা মাত্র এই দপ্তরে এসেছি, তবে এতটুকু আপনাদের পরিষ্কার বলতে পারি যে যে কোনো পাঠ্যপুস্তকে বিশ্ব যে সিস্টেমগুলো ফলো করে, উন্নত দেশগুলো যে সিস্টেমগুলো ফলো করে পাঠ্যপুস্তক তৈরির জন্য, সেই সিস্টেমগুলো ফলো করি। ইতিহাসের পাঠ্যপুস্তকে ইতিহাসবিদদের মাল্টিপল লেভেল যে ইতিহাসবিদদের ইনপুট নিয়ে পাঠ্যপুস্তক তৈরি, এগেন গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে আগামীতে আমরা কাজ করব। আমরা পিছের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে তাকাবো। পিছে কি ভুলগুলো হয়েছে ভুলে যান, আগামীতে যদি আমরা সঠিকভাবে না করি, এগেন আমরা দুজনেই আপনাদের কাঠগড়ায় থাকবো, সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। স্যার, বাকি প্রশ্নগুলো আমরা কালকে করব। আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে মিস করে করবো। আমি খুব সরি যে আমরা আপনাদের আগে খেয়ে ফেলেছি। ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমরা ভেবেছি যে আমরা নিচে ওইভাবে কথা না বলে আমাদের যেহেতু অবস্থান আছে, আমি যে মন্ত্রী হয়েছি এখানে এসে কথা বলি। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন, আমাদের কথা শুনেছেন। এখন আমাদের সেক্রেটারি আপনাদের থ্যাংকস দিবেন।